নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, প্রথমত তোমাদেরকে বলি যে ফুড এশার মতো কিন্তু ক্লার্কশিপে হতে চলেছে। আমি সব কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, জয়েন হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত ফুড এশার মতো হতে চলেছে ক্লার্কশিপে। অনেকেই কিন্তু ভিডিও বানিয়েছে। এবার এখানে কথা হচ্ছে তার কারণটা কি। দেখো, ফুড এসে যখন পরীক্ষা হয়েছে 16 এবং 17 মার্চ সম্ভবত, তো তার মধ্যে তিনটে শিফটে করে 6টা শিফটে হয়েছে। তার ফলে সবাই বলছে প্রচুর দুর্নীতি হয়েছে। এবার এখানে কথা হচ্ছে যে ক্লার্কশিপও একই, নভেম্বরের 16 এবং 17 তারিখে হতে চলেছে। নভেম্বরের 16 এবং 17, ওকে। এবার প্রত্যেক দিন দুটো শিফট, তার মানে হচ্ছে টোটালে 4টে শিফট, টোটালি কিন্তু 4টে শিফট হতে চলেছে। তার মানে কিন্তু আর ফুড এসআইতে মাত্র 480টি সিট ছিল। ক্লার্কশিপে কিন্তু তোমাদের সিটের সংখ্যা আনুমানিক ধরা যাচ্ছে 7,000 প্লাস হতে পারে। তাহলে পরে এখানে কি পরিমাণে দুর্নীতি হতে পারে, তাহলে এখন কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখো, এন্টি কারাপশন গ্রুপ, তোমরা তো নাম শুনেছো, তারা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছে। যে যেই মানে তোমরা দেখতে পাচ্ছ যেই নোটিশটি মানে হোয়াটসঅ্যাপে বলো, ফেসবুকে বলো, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তার সত্যতা কি এবং সত্যি কি পিএসসি 4টি শিফটে এবং 2টো দিনে পরীক্ষা নিতে চলেছে, তার জন্য আজকে ডেপুটেশন দিতে যাচ্ছে। এবার ডেপুটেশনে কি হচ্ছে জানবে কি করে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ডেপুটেশনে কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের জানাবো। এবং আমি তোমাদেরকে একটা কথা বলবো, এখন আমাদের লক্ষ্য ক্লার্কশিপ। তার কারণ হচ্ছে ক্লার্কশিপে দেখো, ফুড এসআইতে যা হয়ে গেছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো না, আর কেসে কোনোদিন কোনো বিচার হয় না, সে বাদ দিলাম। কিন্তু ক্লার্কশিপে এখন আমাদের হাতে সময় আছে। যেমন এখন ধরে নাও যে এখন মানুষ মরেনি, এখন কেঁদে লাভ নেই, এখন মানুষ জীবিত আছে, এখনো আমাদের হাতে সময় আছে, আমরা অপারেশন করে মানুষটাকে ঠিক করতে পারবো। ক্লার্কশিপ হচ্ছে সেই মানুষটা, এবং আমাদেরকে তার চিকিৎসা কিন্তু করাতে হবে, ওকে। তার জন্য তোমাদেরকে বলছি যে তোমরা প্রস্তুত থাকো। যদি ডেপুটেশনে কিছু না হয় তাহলে পরে কিন্তু আন্দোলন হতে চলেছে। এবং এই জিনিসটাতে আমি দেখো এন্টি কারাপশন গ্রুপকে সাপোর্ট করব। তার কারণ হচ্ছে কি, যে দেখো, প্রথমত তারা যদি কেসের কথা বলে, কেসে আমি সাপোর্ট করবো না, কেসে কোনোদিন জিততে পারবে না, কেস চলে যাবে, 2-3 বছর চলে যাবে। আর যদি আমি তাদেরকে সবসময় বলি যে আগের থেকে যদি আমরা প্রস্তুত থাকি, আগের থেকে যদি লড়াই করি, দুর্নীতি হতে দেওয়া যাবে না, এবং যে যে দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের উপরে অ্যাকশন নিতে হবে। তাহলে তোমাদেরকে বলবো যে সামনে কি আপডেট আসছে আমি তোমাদেরকে জানাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করবে। ধন্যবাদ।